ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন কিন্তু জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে তাতে সংগঠকের ভূমিকা আমরা পালন করেছিলাম। ওই সময় ছিল পরিবেশ পরিস্থিতি সবাই জানেন, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। এরপরে দীর্ঘ পথ পরিক্রমা হয়ে গেছে, কিন্তু এই তাদেরকে রাজনীতিটা নিষিদ্ধ করা হয়নি। সুতরাং এটি আমাদেরই দাবি, দেশবাসীর দাবি। এখন প্রশ্ন হচ্ছে যে জামাতকে আমরা নিষিদ্ধ করার কথা কেন বলি। একটু খেয়াল করলে দেখবেন মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করলো তখন কিন্তু বলা ছিল যে পাকিস্তানি বাহিনীর সাথে তার যে অক্সিলারি ফোর্সও এই আত্মসমর্পণের মধ্যে আছে। তাহলে তো জামাতের তো রাজনীতি করার অধিকারই নাই, কারণ তারা যে ধর্মের নামে রাজনীতি করে তার অনিবার্য পরিণতি আমরা দেখেছি, যুদ্ধ অপরাধ তারা করেছে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি ছিল। তাহলে তার তো কিন্তু রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংবিধানে ধর্মকে নিয়ে রাজনীতি করা, রাজনীতিতে ধর্মের ব্যবহার, যার ক্ষতিকর উপাদান, এগুলো করার কিন্তু কোনো অধিকার নেই। এবং মুক্তিযুদ্ধের পরে কিন্তু এটা নিষিদ্ধ ছিল। পরে আমরা জানি জিয়াউর রহমানের আমলে আমি আপনার সাথে আলোচনা একটু যুক্ত করে দিতে চাই প্রিন্স ভাই, তাহলে আপনি আলোচনাটা আরো খোলাসা করতে পারবেন। কিন্তু এখন যে দৃশ্যপটে যা আসছে যে সন্ত্রাস বা সাম্প্রদায়িকতা, এটার কারণে বন্ধ করতে চাচ্ছে, ওই বিষয়টা তো সামনে আসেনি। আমি আসছি, এটা আমি আসবো বলেই কিন্তু আমি একটু বলছি যে এটা তো অনেক দিনের পুরনো ঘটনা। যারা দুই চারজন যদি শোনে, আসলে বাস্তবতাটা না বুঝলে এটা একটা ভুল অপব্যাখ্যা হবে বলে আমি একটু পেছন দিক থেকে এসেছি। তাহলে আমি আসি ওই জায়গায় থাকি, কারণ আপনার ওইখানে আমি আসবো। তাহলে কথা ছিল যে এক নম্বর ওই কারণে তারা অক্সিলারি ফোর্স থাকার অধিকার নেই, তারপর এটা ছিল। যাই হোক, যেখানে আমি আসছিলাম, তারপরে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এরপরে নানাভাবে আছে। এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের শাসকরা যে যখন ক্ষমতায় ছিল তাদেরকে ব্যবহার করছে, কেউ কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে আমরা যে রাজনীতি নিষিদ্ধ চাই মানে কি, তারা বাংলাদেশে ধর্মের নাম করে যে রাজনীতি করে, এটাতে ধর্মের সাথে কিন্তু সম্পর্ক নেই। আমাদের দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা বলেছেন যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে তাদের যে মূল রাজনীতি, যে ক্ষতিকর জিনিস, আপনি ওইটাকে কিন্তু উৎপাটন যদি না করতে পারেন তাহলে তো রাজনীতি নিষিদ্ধের ব্যাপার হয় না। এবং স্লোগানগুলো দেখবেন বরাবরই আসছে, আমার ধারণা অসীমদারও মনে থাকবে, যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করো। স্লোগানটা কিন্তু আপনিও জানেন, এটা আপনিও আন্দোলনের একজন সাংবাদিক মহল এবং অন্য জায়গায়। তাহলে এই জায়গাটা, তাহলে সুতরাং প্রকৃতপক্ষে তাকে ওই তার রাজনীতি নিষিদ্ধের জায়গা এবং রাজনীতির ধর্মের ব্যবহার যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেটাকে ওয়েলকাম আমরা করব। কিন্তু মনে রাখতে হবে, আমি জানি না যে সরকার যে নিষিদ্ধ করবে, কারণ 14 দলের মিটিংয়ে কী আলোচনা হলো না হলো সেটা রাজনৈতিক গুরুত্ব হতে পারে, কিন্তু আপনি অফিসিয়াল তো তার কোনো গুরুত্ব নাই। অফিসিয়াল গুরুত্ব হতে পেলে সরকার রাষ্ট্রকে ডিসিশন নিচ্ছে, সেইটাই। আমরা এখনও রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত দেখতে পাইনি। আজকে একটু আগে যেটা স্ক্রলে দেখলাম, তো সেইটা তো আমি মনে করি যে এই তো একটা সাংঘর্ষিক জায়গায় যাচ্ছে। আপনি যদি ধরেন, হ্যাঁ, শিবির তার ওই রাজনীতির কারণে রক্কাটা এই ধরনের কাজগুলো করেছে, যার জন্য সেটাকে সহ আমরা বলেছি যে ওই কারণে সবটা মিলে নিষিদ্ধ করতে হবে।